नमस्कार बंधुरा एंड हेलो वेलकम टू माई चैनल वर्ल्ड अफ टैरो। आमी आपनादेर फ्रेंड एस्ट्रोलजार एंड टैरो कार्ड रीडर नादा दास। आमार एई चैनेले आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आमी महादेवेर काछे प्रार्थना करी आपनारा सबाई सुखी थाकुन, सुंदर थाकुन, जीवने एगिए जान, जीवनटा आपनादेर प्रचंड सुंदर होक। कारण आपनादेर थेके बड़ो बंधु, प्रिय बंधु आमार आर सत्यि केउ नेই। ताई बंधुदेर যতটা বন্ধুরা যতটা ভালো থাকবে আমি ততটাই সুখী থাকব। তাই মহাদেবের কাছে হাত জোর করে প্রার্থনা করি আপনাদের জন্য রেগুলার যে আপনারা ভালো থাকুন। আজকের ভিডিও চন্দ্রগ্রহণ নিয়ে। এই বছরের শেষ চন্দ্রগ্রহণ কবে পড়েছে, এই চন্দ্রগ্রহণ আদৌ ভারতবর্ষ থেকে দৃশ্য কিনা, এই চন্দ্রগ্রহণে কোনো সাবধানতা অবলম্বন করতে হবে কিনা, গর্ভবতী মহিলারা সাবধানে থাকবেন কিনা, পুজো করা যাবে কিনা, এই চন্দ্রগ্রহণের সময় সূতককাল লাগছে কিনা, এই চন্দ্রগ্রহণ যেহেতু পূর্ণিমার দিন পড়েছে, ভাদ্র পূর্ণিমার দিন পড়েছে বা ভাদি পূর্ণিমার দিন পড়েছে, পূর্ণিমার পুজো করতে পারবেন কিনা, এই চন্দ্রগ্রহণের দিন থেকেই পেটপক্ষজনিত শ্রাদ্ধ স্টার্ট হচ্ছে, তো পার্টিকুলার ওই দিনটা আপনারা পেটপক্ষজনিত শ্রাদ্ধ করতে পারবেন কিনা, সব ডিটেলস আজকের এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটাতে আপনাদের জন্য খুব ভালো ইনফরমেশান, অনেক কিছু চন্দ্রগ্রহণ নিয়ে ভ্রান্ত ধারণা, আর কিছু কি করা উচিত না উচিত, কখন করবেন কখন করবেন না, কি করলে প্রোটেক্ট থাকবেন, ঠিক থাকবেন, ভালো থাকবেন, কি করলে এই চন্দ্রগ্রহণের কোনো ব্যাড রিয়াকশান আপনাদের উপর পড়বে না, সব কিছু ইন ডিটেলসে আমি এই ভিডিওতে জানাবো। কারণ অনেক কোয়ারি, অনেক কোশ্চেন্স আসে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দুটো নিয়েই, যে এটা করবো দিদি, এটা করবো না, এখানে যেতে পারবো, স্নান করতে পারবো, বাথরুমে যেতে পারবো, খেতে পারবো, মানে অনেক কোশ্চেন্স আসে। সব উত্তর আজকে এই ভিডিওতে দিয়ে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার আগে অবশ্যই জানিয়ে দিই, যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের হাত জোর করে নমস্কার। আপনারা এত ভালো মানুষ, এত কমেন্ট, আপনাদের এত ভালোবাসা আমার প্রতি আপনাদের, যে প্রত্যেকবার আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের লাভ, আপনারা যখন শেয়ার করছেন এত বিগ স্মাইল আমার মুখে দিয়ে দেয়। আমি এত খুশি হয়ে যাই এবং মনে মনে ভাবি যে এই মানুষগুলো কি সুন্দর আরেকজনকে খুশি দিচ্ছে, তো ভগবানও এদেরকে অবশ্যই খুশি দেবে। এবং সেটাই হয়, আপনি যেটা আমাকে দিচ্ছেন আপনি সেটাই রিটার্ন পাচ্ছেন। তো আপনি যখন আমাকে প্রচণ্ড খুশি দিচ্ছেন, আপনিও খুশি ডিজার্ভ করেন এবং খুশি অবশ্যই পাবেন। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধু মনে করুন, সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন না আমরা অনেকটা পথ একসাথে হাঁটি, কিছুটা আপনিও আমায় সাহায্য করুন, কিছুটা আমি আপনাকে সাহায্য করি, আমরা দুজনেই ভালো থাকি, একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠুক, বন্ধুত্ব গড়ে উঠুক, একে অপরকে, ঠিক আছে আমরা সামনে থেকে চিনতে পারছি না, সামনে থেকে জানতে পারছি না, দূর থেকেও তো বন্ধুত্ব হয়, বিউটিফুল একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং তো হয়। চলুন না সেরকম বন্ডিং একে অপরের সাথে হোক। তো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের টপিক শুরু করা যাক। চন্দ্রগ্রহণ এবছর 2024-এ দুটো চন্দ্রগ্রহণ, দুটো সূর্যগ্রহণ ছিল এবং বছরের শেষ চন্দ্রগ্রহণটা হচ্ছে আপনার 27শে ভাদ্র, পয়লা আশ্বিন। 27শে ভাদ্র অন্যভাবে পঞ্জিকার হিসাব, অরিজিনাল হিসাব হচ্ছে পয়লা আশ্বিন। 18ই সেপ্টেম্বর বুধবার দিন 2024-এ বছরের শেষ চন্দ্রগ্রহণ লাগছে। এটা হলো চন্দ্রগ্রহণের ডিটেলস, অর্থাৎ আপনারা বুঝে নিলেন 18ই সেপ্টেম্বর পয়লা আশ্বিন 2024-এর বুধবার দিন, ভাদ পূর্ণিমা বা ভাদ্রি পূর্ণিমা যেটাই আপনারা বলেন, সেই পূর্ণিমার দিন বছরের শেষ চন্দ্রগ্রহণ লাগছে। এবার চন্দ্রগ্রহণের টাইমিংটা জেনে নিন। চন্দ্রগ্রহণ আরম্ভ হচ্ছে সকাল 7:42, সকাল 7:42। গ্রহণ শেষ হচ্ছে সকাল 8:47। গ্রহণ শেষ হচ্ছে সকাল 8:47 এবং এই গ্রহণের স্থিতিকাল থাকছে 1 ঘন্টা 5 মিনিট। উপচ্ছায়া মানে একেবারেই যেটা ছেড়ে দেওয়া, একেবারেই গ্রহণ ছেড়ে দেওয়া, উপচ্ছায়া ছাড়ছে, অর্থাৎ একেবারেই গ্রহণ ছাড়ছে
সকাল 10:19, অর্থাৎ কমপ্লিটলি গ্রহণটা ছাড়ছে। আপনি যদি গ্রহণ শেষ 8:47 গ্রহণ শেষ হয়ে যাচ্ছে, আপনি সেটাকেও গ্রহণ শেষ মানতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে উপচ্ছায়াটাও কখন ছেড়ে দিচ্ছে, তো উপচ্ছায়া ছাড়ছে হচ্ছে সকাল 10:19 ভারতবর্ষে এই গ্রহণ শেষ হচ্ছে। এটা হলো ভারতবর্ষের টাইমিং বুধবার দিনের 18 সেপ্টেম্বর। এবার বলি ভারতবর্ষে কি গ্রহণ দৃশ্য হবে? এই গ্রহণ আংশিক খণ্ডগ্রাস গ্রহণ, এবং এই গ্রহণ ভারতবর্ষে সম্পূর্ণ অদৃশ্য, অর্থাৎ ভারতবর্ষে এই গ্রহণ লাগছে না। এই গ্রহণ যেই সব দেশে দেখা যাবে সেগুলো হচ্ছে আন্টার্কটিকা, ভারত মহাসাগরের পশ্চিম ভাগ, ইস্ট আফ্রিকা, ইউরোপের সব দেশ, আমেরিকার সব দেশ, কানাডা, এই সব জায়গাগুলোতে এই গ্রহণ দেখা যাবে। ভারতবর্ষে এটি দেখা যাবে না। নর্মালি গ্রহণ শুরু হবার আগে 9 ঘন্টা আগে সূতক লাগে। সূতকের প্রচুর নিয়ম থাকে, কিন্তু যেহেতু এই বছর শেষ চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দেখা যাবে না, তাই সূতকের কোনো নিয়ম লাগবে না। আবার বলি, সূতকের কোনো নিয়ম লাগবে না। তাই আপনারা রেগুলার আপনারা যা যা কাজ যেমনভাবে করছেন তেমনভাবে করবেন। সূতকের নিয়ম লাগবে না, অর্থাৎ আপনাকে মন্দির ঢাকতে হবে না, পুজো বন্ধ হবে না, আপনি যাতায়াতে কোনো অসুবিধা হবে না, আপনি সব কিছু করতে পারেন। সূতকের কোনো নিয়ম মানতে হবে না। গ্রহণের সময় কি নিয়ম মানবেন? এবার আপনি যদি মনে করেন যে চন্দ্রগ্রহণ তো ভারতবর্ষে দৃশ্য নয়, তাহলে আমি গ্রহণের নিয়ম কেন মানব? তো আমি বলি, গ্রহণ তো হচ্ছে ব্রহ্মাণ্ডে, এবং চন্দ্র একটাই, পৃথিবীও একটা। যেখানেই গ্রহণ হোক চন্দ্রের উপর একটা এফেক্ট তো পড়ছে, এবং সেই এফেক্টটা পৃথিবীর উপরের পড়ছে। হ্যাঁ, আমাদের দেশে হয়তো অদৃশ্য, কিন্তু পৃথিবীর মধ্যেই তো আমরা আছি, ভারতবর্ষ তো আর পৃথিবীর বাইরে নয়। তাই চন্দ্রগ্রহণের একটা এফেক্ট কিন্তু পড়ে। তাই যদি পারেন কিছু নিয়ম অবশ্যই মানবেন। এতে কি হবে? এতে ভালোই হবে, খারাপ কিছু হবে না। কিছু নিয়ম মানলে ভালোই হবে, খারাপ কিছু হবে না। তাহলে কি কি নিয়ম মানবেন? 1 নম্বর নিয়ম, গ্রহণ শুরু হওয়ার আগে খাবার দাবারের উপর, জলের বোতলের উপর তুলসী পত্র দেবেন। এইটা একটা সায়েন্টিফিক একটা আমি রিজন বলছি। দেখুন, গ্রহণ যখনই হয় তখন বলা হয় যে চন্দ্রগ্রহণ হোক আর সূর্যগ্রহণ হোক, যে কোনো গ্রহণেই আপনি দেখবেন সায়েন্টিস্ট থেকে শুরু করে, বিজ্ঞানী থেকে শুরু করে যারা ডক্টরস, তারাও বলে যে গ্রহণ হলে জীবাণু বাড়ে বাতাসে, যে কোনো ধরনের খারাপ জীবাণু বাতাসে বেড়ে যায়। আমি এটা সায়েন্সের দিক থেকে বলছি, এবং সেটা একটা গ্রহণ হচ্ছে তো যার ফলে সে জীবাণুগুলো খাবার দাবারের উপর পড়ে এবং ওই জলের উপর পড়ে। ওগুলো খেলে কি হয়? আমাদের শারীরিক অসুবিধার রোগ হতে পারে। তাই আপনি যদি তুলসীপত্র দিয়ে রাখেন, তুলসীপত্র খুব বড় একটা অ্যান্টিসেপটিকের কাজ করে। এবং আধ্যাত্মিক দিক থেকেও যদি বলি, সায়েন্সের দিক থেকেও বলি, জীবাণুগুলোকে আটকাবে। তুলসীপত্র অ্যান্টিবায়োটিকের কাজ করবে। ওনার তুলসীপত্রের মধ্যে সাংঘাতিক অ্যান্টিবায়োটিকের জিনিস আছে। তো তুলসীপত্র আপনার খাবার দাবারের উপর, জলের উপর জীবাণুকে আটকাবে। তো এটা একদিক থেকে হেলথ রিজনের হিসাবে বেটার। আর যদি আপনি আধ্যাত্মিক দিক থেকে বলেন, তো মাতা তুলসী সব রকম খারাপ জিনিসকে নিজের মধ্যে নিয়ে নেবার ক্ষমতা রাখে। তুলসীর একটা বিশাল স্টোরি আছে, আমি অন্য একদিন শেয়ার করব, আজকে করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কেন মাতা তুলসীকেই গ্রহণের টাইমে দেওয়া হয়, কেন অন্য পত্রকে দেওয়া হয় না, তার একটা বিরাট বড় কারণ আছে। কারণ মাতা তুলসীর এই আশীর্বাদ ছিল যে তার উপর রাহু কেতুর কোনো প্রভাব পড়বে না। মাতা তুলসীর উপর আশীর্বাদ ছিল, কারণ মাতা তুলসী বৃন্দা ছিলেন। তো বৃন্দা এবং নারায়ণের স্টোরি অনেকেই জানেন, যারা জানেন না অন্য কোনো দিন শেয়ার করব। তো বৃন্দার উপরে আশীর্বাদ ছিল যে তার উপর রাহু কেতুর কোনো প্রভাব পড়বে না। এবং পরবর্তীকালে বৃন্দা যখন তুলসী হয়ে জন্মগ্রহণ করে, তখন সে আশীর্বাদটা থেকেই যায় যে রাহু কেতুর কোনো প্রভাব মাতা তুলসীর উপর পড়ে না। তাই এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের টাইমে যদি তুলসীপত্র দেওয়া থাকে বিভিন্ন জায়গায়, তাহলে যে রাহু কেতুর যে প্রভাবটা
একটা আধ্যাত্মিক দিক থেকে বলছি, কোনো প্রভাবই আপনার উপর বা আপনার বাড়ির উপর বা আপনার খাদ্যবস্তু জলের উপর পড়বে না। তাই তুলসীপত্র দিয়ে রাখুন। প্রথমত এইটা বলবো। তো প্রথম স্টেপই এটা করবেন যে গ্রহণ শুরু, অর্থাৎ গ্রহণ কটায় শুরু হচ্ছে? সকাল 7:42। তার আগেই তুলসী পত্র দিয়ে দিন সব জায়গায়। এতে আপনার বাড়িও প্রোটেক্টেড থাকবে। আপনার বাড়িতে যদি তুলসী গাছ থেকে থাকে, আপনার বারান্দায় আর আপনার ব্যালকনিতে বা আপনার কোনো জায়গায় মানে বাড়ির সামনে তুলসী পত্র থেকে থাকে, তাহলে আপনি জানবেন আপনি প্রোটেক্টেড, কোনো অসুবিধা নেই, আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ গ্রহণের সময় লাগবে না। তো কোনো চিন্তার কারণ নেই। আর যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে তুলসীপত্র নেই, তো গ্রহণের সময় ভীষণ বাস্তু দোষ লেগে যায়, সেক্ষেত্রে আপনি আপনার মেন ডোরের দুদিকে দুটো তুলসীপত্র সুন্দর করে সাটিয়ে দিতে পারেন। একটুখানি তুলসীপত্রের গায়ের মধ্যে একটু জল আর একটু চন্দন দিয়ে আপনি বা একটু ঘি দিয়ে আপনি দেওয়ালের দুদিকে দিয়ে দিলেন, দরজার দুদিকে দিয়ে দিলেন, প্রোটেক্টেড হয়ে গেল আপনার বাড়ি এই গ্রহণের সময়। দুটো তুলসীপত্র বা তুলসীপত্রের গুচ্ছ আপনি টাঙিয়ে দিতে, একটা তুলসীপত্রের গুচ্ছ নিয়ে সেটাকে সুতো দিয়ে বেঁধে আপনি মেন ডোরের উপরে গ্রহণের টাইমের আগে টাঙিয়ে দিলেন। তো আপনার বাড়ি পুরো প্রোটেক্টেড, কোনো বাস্তুদোষ, কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ঢুকতে পারবে না এই গ্রহণের টাইমে। তো প্রথম হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন আছে, আমরা স্নান করতে পারবো? যেহেতু ভারতবর্ষ অদৃশ্য, আপনারা স্নান করতে পারবেন, বাট আমি বলি কি, গ্রহণ শেষ হয়ে যাবার পর স্নান করা ভালো। স্নানের জলে একটু তুলসীপত্র, একটু গঙ্গা জল দিয়ে স্নান করুন, শরীরটাও শুদ্ধ হবে, আর যদি কিছু এফেক্ট ছিল গ্রহণে সেটা কেটে যাবে। আর যদি আপনার পক্ষে মানে সম্ভব না হয় যে গ্রহণের, কারণ গ্রহণটা দেখুন 8:47 ছেড়ে যাচ্ছে, তো আপনি 9টায় স্নান করে নিন। আর যদি আপনাকে ভোরবেলাতেই স্নান করতে হবে, কারণ আপনাকে বেরোতে হবে, অফিসে যেতে হবে, সেক্ষেত্রে আপনি একটু তুলসী পাতা একটা স্নানের জলেতে ফেলে স্নান করে নিন, ঠিক আছে, স্নান করতে পারবেন। তৃতীয় প্রশ্ন আছে, বাথরুম যেতে পারবো কিনা? এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, আগেকালের দিনে বাথরুম যাওয়ার একটা বারণ থাকতো যে বাথরুম যাবে না, কিন্তু এখনকার তার কারণটা ছিল কি? আর কারণটা ছিল সায়েন্টিফিক কারণও ছিল, আধ্যাত্মিক কারণ ছিল। কারণ আগেকালের দিনে বাড়ির বাইরে বাথরুম নির্মাণ করা হতো পুরোনো দিনে, তো তাদেরকে ওই বারান্দা দিয়ে, ব্যালকনি দিয়ে বা বাথরুম যেতে হতো, এবং তার ফলস্বরূপ কি, গ্রহণের একটা নেগেটিভ এনার্জি তার উপরে এসে পড়তো, তাই জন্য বারণ ছিল বাথরুম যাবে না, এই করবে না, ওই করবে না, পটি যাবে না, হ্যান ত্যান। এখন তো বাথরুম বাড়ির ভেতরেই, বেডরুমের ভেতরেই, ম্যাক্সিমাম বাড়িতে ফ্ল্যাটের ভেতরেই, তো বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো চন্দ্রের কোনো রিয়াকশানও পড়বে না, গ্রহণে কোনো রিয়াকশানও পড়বে না। তো যাদের বাথরুম ভেতরে আছেন তারা অবশ্যই বাথরুম যেতে পারেন, কোনো অসুবিধা নাই। এছাড়া এটা যেহেতু অদৃশ্য, সেহেতু আমি বলি কি যে আপনারা সব কিছু কাজ করতে পারবেন। সবচেয়ে ভালো হয় আপনারা এই সময় যদি খাবার খেতে চান খেতে পারেন, লিকুইড খাবারও খেতে পারেন আপনারা। ভারী খাবার খাওয়ার থেকে লিকুইড খাবার খাওয়া এই সময় বেশি, খাবারের মধ্যে তুলসীপত্র দিয়ে আপনারা খেতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে এই সময় কোন জিনিসটা করলে সবচেয়ে ভালো হবে, আমি বলবো অবশ্যই একটা মহাদেবের মন্ত্র জপে নিন, 108 বার নমঃ শিবায় মন্ত্র জপে নিন। এতে কী হবে, এতে এই যে গ্রহণের টাইমে আপনি আপনার চন্দ্রকে ভালো করতে পারেন। চন্দ্রকে ভালো করলে কী হবে, আপনার কাজের উন্নতি, চাকরির উন্নতি, প্রমোশন, ব্যবসায় উন্নতি, গ্ল্যামার বেড়ে যাওয়া, ব্যবসায় গ্রোথ, টাকা। চন্দ্র লিকুইড মানিকে রিপ্রেজেন্ট করে, তো লিকুইড মানি আসা, হাতে টাকা আসা, নতুন রোজগার আসা, টাকার একটা ফ্লো আসা, এগুলো সব চন্দ্র রিপ্রেজেন্ট করে। তো আপনি যদি নমঃ শিবায়, গ্রহণ মানে আমি গ্রহণ করলাম, অর্থাৎ চন্দ্র দেবতা আপনার নমঃ শিবায় জপটা মহাদেবও গ্রহণ করলো এবং চন্দ্র দেবতাও একটু হ্যাপি হলো, কারণ মহাদেবের মাথাতেই উনি শোভা পান। তো আপনি যদি নমঃ শিবায় জপ করে ফেলতে পারেন, আপনার চন্দ্র স্ট্রং হয়ে যাবে এই সময়, পার্টিকুলারলি এই গ্রহণের টাইম পিরিয়ডটা 108 বার 2 মিনিট টাইম লাগবে। আপনি দেখবেন আপনার লিকুইড মানি ফ্লো স্টার্ট হয়ে গেল। চন্দ্রজনিত যে কোনো প্রবলেম, যদি চন্দ্রের জন্য আপনি মানসিক যন্ত্রণা পাচ্ছেন, চন্দ্রের জন্য রিলেশনশিপ প্রবলেম হচ্ছে, চন্দ্রের জন্য লিকুইড মানি আটকে যাচ্ছে আপনার হাতে, চন্দ্রের জন্য প্রমোশন আসছে না, চন্দ্রের জন্য গ্রোথ হচ্ছে না, চন্দ্রের জন্য আপনার অহংকার বেড়ে যাচ্ছে, চন্দ্রের জন্য আপনার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, সব কিছু একেবারে এক ঝটকায়। চন্দ্রের জন্য কোনো শারীরিক প্রবলেম, চন্দ্র পেটজনিত প্রবলেম দেয়, পেটের প্রবলেম,
আপনি ভুগছেন, এক ছটকায় ঠিক হয়ে যাবে। এই গ্রহণের এই টাইমটাকে এইভাবে কাজে লাগান। কারণ গ্রহণ কথার অর্থ কি জানেন? গ্রহণ কথার অর্থ হচ্ছে আমি গ্রহণ করলাম, আমি যাবতীয় তোমার জিনিস গ্রহণ করলাম। অর্থাৎ এই সময় গ্রহণ করার মুডে থাকে ভগবান, যে কোনো জিনিসকে গ্রহণ করার মুডে থাকে। তাই আপনি যা দেবেন ভগবান তাই গ্রহণ করবেন, তাই আপনি যা মন্ত্র জপ করবেন ভগবান তাই গ্রহণ করবে। আপনি যদি এই সময় নম সোম সোমায় নম জপ করে নিলেন 108 বার, এক মালা জপ করে নিলেন, চন্দ্র দেবতা ইমিডিয়েট আপনার মন্ত্রটাকে গ্রহণ করলো। তো এর ফলে কি হবে? চন্দ্র আপনার হরস্কোপে বেটার হয়ে যাবে, যেমনই পজিশনে থাকুক। ভালো পজিশনে থাকলে আরও ভালো হবে, ব্যাড পজিশনে থাকলে আপনি দেখবেন চন্দ্র আপনার বেটার হতে শুরু করলো। আর মহাদেবের মন্ত্র অবশ্যই জপ করবেন, অনেক প্রবলেম থেকে আপনি সলভ হয়ে বেরিয়ে যাবে। এবার বলি একটু গর্ভবতী মহিলাদের জন্য। দেখুন, গর্ভবতী মহিলাদের আমি কিছু ইন্ট্রাকশন, মানে কিছু আমি না করব, কিছু জিনিস আমি না করব গ্রহণের সময়। আগেও বলেছি, যেহেতু গ্রহণে একটা এফেক্ট পড়ে, ভারতবর্ষ অদৃশ্য হলো, আপনারা কিছু সাবধানতা পালন করবেন। প্রথমত আপনি পার্টিকুলারলি ওই টাইমে বাইরে যাবেন না, প্লিজ, এটা রিকোয়েস্ট করছি, যে ওই যেইটুকুনি টাইমটা চন্দ্রগ্রহণ পড়ছে আপনি বাড়িতেই থাকুন, আপনার বেবির কথা চিন্তা করে আপনি বাড়িতেই থাকুন। আপনি 9টার পর বাইরে যান, 9টার আগে যাবেন না, সকাল 9টার কথা বলছি। সেকেন্ড, ওই টাইমে আপনি কোনো কিছু কাটাকুটি করতে যাবেন না, কোনো ধারালো জিনিস নিয়ে, ছুরি নিয়ে, কাঁচি নিয়ে, বটি নিয়ে আপনি কিছু কাটতে যাবেন না, আগুনের ধারে আপনি যাবেন না, অর্থাৎ কোনো রান্না কিছু করতে আপনি যাবেন না যদি আপনি গর্ভবতী মহিলা হন। কিংবা আপনি কোনো সেফটি পিন জাতীয় জিনিস, কোনো ক্লিপ জাতীয় ধারালো জিনিস নিজের বডিতেও রাখবেন না, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার বাচ্চার উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে দেয়। অনেক জায়গায় খুব নমিনাল, কিন্তু অনেক সময় হয়ে যায়। তো এগুলো, বা সুচ দিয়ে সেলাই করছেন, এই কাজগুলো করবেন না, ঠিক আছে? আপনি ঘুমাতেও পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি বলেন যে আমি অত সকালে ঘুম থেকে উঠি না, আমি গর্ভবতী, উঠতে হবে না, আপনি ঘুমিয়ে থাকুন। আপনার কোনো মেডিসিন আছে আপনি নিতে পারেন, দরকার পড়লে আপনার মেডিসিন বক্সটার উপর একটা তুলসী পত্র দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? আপনি জল খাচ্ছেন, জলের উপরে বোতলটা একটা তুলসী পত্র দিয়ে রাখলেন, সেই বোতলটা খুলে আপনি জল খেলেন, কোনো অসুবিধা নেই। আপনার বাথরুম যেতে পারেন, আপনি যে কোনো কাজ, সব কিছু কাজ আপনি করতে পারেন। এবং গ্রহণ শেষে গর্ভবতী মহিলাদের বলবো অবশ্যই স্নান সেরে নিন। অবশ্যই গ্রহণ শেষ হয়ে গেলে যেই টাইমে আপনার ইচ্ছা, আপনি গরম জলেও স্নান করতে পারেন, ঠান্ডা জলেও স্নান করতে পারেন, স্নানের জলে একটা তুলসীপত্র দিয়ে স্নান সেরে নিন, তাহলে আপনার বডিতে কিছু আসবে যাবে না। যদি খুব মানে আপনার মনে হয় যে আমার খুব ভয় আছে, কারণ আমার 6-7 মাস হয়ে গেছে আমার প্রেগনেন্সির, সেক্ষেত্রে বলবো আপনি নাভির উপর একটা তুলসীপত্র দিয়ে রাখতে পারেন এই গ্রহণের টাইমে। যদি আপনার ভীষণ ভয় লাগে, আপনার ক্রিটিক্যাল, আপনার পজিশনটাই প্রবলেমেটিক, ডক্টর আপনাকে অনেক বেশি সাবধানে থাকতে বলেছে, তাহলে বলবো নাভির উপর একটা তুলসীপত্র দেওয়া আপনাদের জন্য বেটার হবে। এবার তাদের জন্য বলছে আর আপনাদের কোনো কিছু নিয়ম মানতে হবে না। হ্যাঁ, এই সময় আপনারা একটা মন্ত্র, গর্ভবতী মহিলাদের জন্য বলছি, নম ক্লিং কৃষ্ণায় নম, নম ক্লিং কৃষ্ণায় নম, নম ক্লিং কৃষ্ণায় নম, এই মন্ত্র জপ করে যান 108 বার। কাউন্টিং করবেন না, আপনার যতক্ষণ মনে হয় জপ করুন। আপনার এত ভালো বেবি হবে, তার এত ভালো ভাগ্য হবে, আপনি কল্পনা করতে পারবেন না। এবং কোনো রকম প্রবলেম আপনার সার্জারি হোক বা আপনার ডেলিভারির সময় হবে না, যদি এই গ্রহণের সময় এই মন্ত্রটা বিনা কাউন্টিংয়ে আপনি জপ করে যান। এবার বলছি, যারা বাইরে বেরোবেন, পার্টিকুলারলি ওই টাইমে, আমি দেখেছি গ্রহণের টাইমে বাইরে বেরিয়ে কোনো কাজ হয় না, এটা কিন্তু দেখেছি। গ্রহণের টাইমে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরিয়েছেন, কাজটা হবেই না, একদম মানে দেখা যায় যে কাজটা হলো না, বাড়ি ফেরত আসতে হলো। আর আপনাকে অফিস যেতেই হবে, পার্টিকুলার একটা টাইমে আপনাকে 10টার মধ্যে হাজিরা দিতেই হবে, আপনাকে 9টার আগেই বেরোতে হবে, আপনাকে বাস ট্রাম সব কিছু ধরতেই হবে। তো আমি দুটো উপায় আপনাদের জন্য বলবো, যদি পারেন গ্রহণের পরে বেরোন, যদি পারেন তো 9টার পরে বেরোন। 8:47 অবধি গ্রহণ চলেছে, 8:47-এর পরে বেরোন বাড়ি থেকে। আর যদি একেবারেই পসিবল না হয়, আপনাকে 8টাতেই বেরোতে হয়, 8:30টাতেই বেরোতে হয়, তো আমি আপনাকে যেটা উপায়টা বলবো সেটা হচ্ছে 1 নম্বর উপায়, আপনি হনুমান চালিসা পড়ে তবেই বাড়ি থেকে বেরোবেন। এটা 1 নম্বর উপায়, এটা মোক্ষম উপায়। হনুমান চালিসা না পড়ে গ্রহণের দিন বাড়ি থেকে বেরোবেন না। দেখুন, ভালো থাকতে তো সবাই চায়, একটা ছোটোখাটো চোটও আমাদের বসিয়ে দেয়। একটা ছোট পায়ে চোট লেগে গেল, কি একটা ছোটোখাটো কিছু হয়ে গেল, হবে কেন? ছোটোখাটো জিনিসটাও হবে কেন? গ্রহণের সময় অনেক সময় অনেকের হরস্কোপ এত হালকা থাকে, যাদের হরস্কোপ ভারী আছে, যারা অনেক
মানে রত্ন নিয়ে রেখেছে, তাবিজ কবচ মুখ পরে রেখেছে, রুদ্রাক্ষ নিয়ে রেখেছে, তাদের ব্যাপারটা আলাদা, তারা অল টাইম সেফ থাকে। কিন্তু দেখুন অনেকেরই তো এই হরস্কোপ দেখানো হয়নি, অনেক কিছু জানেন না, রুদ্রাক্ষ নেই, কোনো রত্ন নেই, কোনো তাবিজ নেই গায়েতে, অনেকে বিশ্বাসও করেন না, তাই এই সব জিনিসগুলো নেনও না। তো ছোটোখাটো যদি চোট লেগে গেল গ্রহণের সময়, আমি বলছি না যে লাগবেই, গ্রহণে বেরালো মানেই চোট লাগা না, হাজার হাজার লোক বেরোবে, সবাই কি ঘরে বসে থাকবে গ্রহণের দিন? সম্ভব নয়, সবার চোট লাগবে না, হবে না। কিন্তু যদি আপনার হরস্কোপেতে মঙ্গলের পজিশন ঠিক নেই, অষ্টমে মঙ্গল বসে আছে, বা এমন গোচরের মঙ্গলের পজিশন ঠিক নেই, তো আপনাদের ছোটোখাটো চোট গ্রহণের সময় লেগে যেতেই পারে, আপনি জানেনই না, আপনি জানেনই না। সবার লাগবে না, কারণ সবার হয়তো হরস্কোপ স্ট্রং আছে, কারো কারো হরস্কোপ স্ট্রং আছে, আপনার হতেই পারে যে রাহু কেতুর পজিশন ঠিক নেই, শনির পজিশন ঠিক নেই, আর মঙ্গলের পজিশন ঠিক নেই, গ্রহণের সময় বেরোলেন, ছোটোখাটো চোট লেগে গেল। আমি বলছি না এরকমভাবে ব্যাপারটা নেবেন না, আমি জাস্ট আলাদাভাবে আপনাদের বলছি যে যাতে সেটা না হয়, কারণ আপনারা আমার বন্ধু, ভালোবাসি আপনাদের, তাই জন্য আপনাদের সাবধান করছি। এবং আপনাদের বেরোতেই হবে, কিছু করার নেই, 8টাতেই বেরোতে হবে, 8:30তেই বেরোতে হবে। যদি 8:47-এর পরে বেরোন খুব ভালো, যদি পসিবল না হয় তাহলে দুটো জিনিস অবশ্যই করবেন। এক তো হনুমান চালিসা পড়ে বেরোবে, কোনো প্রবলেম থাকবে না, কোনো চোট লাগার কোনো সম্ভাবনাই থাকবে না, দিনটা দারুণ কাটবে। 2, অবশ্যই তুলসী পাতা সঙ্গে নিয়ে বেরোবেন, পকেটে রাখতে পারেন, আপনার ব্যাগে রাখতে পারেন, টিফিন বক্সের উপরে রাখতে পারেন, টিফিন তো নিয়ে যাবেন, বাইরে বেরোবেন, একটা সায়েন্স তো বলে যে জীবাণু কীটাণু থাকে, সেটা আপনার খাবারে পড়বে, সেদিন না হোক পরের দিন পেট খারাপ হবে, শরীর খারাপ হবে। তো টিফিন বক্সের উপরে তুলসী পাতা দিয়ে, এতে আপনি প্রোটেক্টেডও থাকবেন, প্লাস আপনার খাবারটাও ঠিক থাকবে। আর কিংবা ব্যাগের মধ্যে তুলসীর একটা গুচ্ছ নিয়ে বেরোবেন, এমন কিছু বড় জিনিস বলছি না। আর যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে একটা টাকা বা দুটো টাকা আপনি আপনার ঠাকুর ঘরেতে রেখে বেরোবেন, এবং ঠাকুরকে বলবেন যে আজকের দিনটা ভালোই হোক, কোনো অসুবিধা না হোক, আমি ফেরত এসে এটা দান করে দেবো, পরের দিন দান করে দেবো, পরের দিন ওই টাকাটা নিয়ে গিয়ে কোনো ভিখারিকে দান করে দিলেন। এইটা বিরাট উপায়, কিন্তু আপনি আপনার ঠাকুর ঘরে 2 টাকাই রেখে গেলেন যে আমি এটা দান করবো, পরের দিন ওটা দান করে দেবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এই 3টে উপায় করে দেখুন, কোনো প্রবলেমই আপনাদের পড়তে হবে না। এটা তো বললাম যারা বাইরে বেরোবে। এবার বলি পূর্ণিমা, ওদিন 8:48 পূর্ণিমা লাগছে, দিবা 8:48 পূর্ণিমা লাগছে, ভাদ্রী পূর্ণিমা, এবং ওই দিন শিশি দেবীর ধুনন যাত্রাও স্টার্ট হচ্ছে। তো 8:48 অবধি যেহেতু পূর্ণিমা থাকছে, তো আপনারা পূর্ণিমার পুজো আরামসে করতে পারবেন, পূর্ণিমার পুজোতে কোনো সমস্যা নেই। শুধু গ্রহণ বেরিয়ে যাওয়ার পর পুজোটা করবেন, পুজোটা বিকেলের দিকে করা সবচেয়ে ভালো হবে। সূর্য উদয় স্পর্শ করে নিচ্ছে পূর্ণিমাকে, সারাদিনই ওই দিন পূর্ণিমা থাকবে, আপনি গ্রহণের টাইমে পুজো করবেন না। পুজো করবার সময় একটু মন্দিরটা পুছে নিয়ে, মাকে একটু পুছে নিয়ে, মায়ের গায়ে একটু গোলাপ জল টল ছিটিয়ে নিয়ে আপনি পূর্ণিমার পুজো সারাদিন করবেন, সবচেয়ে ভালো প্রাতঃকালে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর সন্ধ্যাবেলায় পূর্ণিমার পুজো আপনি আরামসে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবার বলি, ওই দিন পেট পক্ষজনিত শ্রাদ্ধ শুরু হচ্ছে সকাল 10:01 পর থেকে। এবার পেট পক্ষজনিত শ্রাদ্ধ স্টার্ট হওয়া মহালয়ের দিন পর্যন্ত থাকবে, 15টা দিন। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দেবো যে কীভাবে আপনারা জীবনে এই সময় উন্নতি করতে পারবেন। এমনি বলে দিই, যারা জানেন পেট পক্ষজনিত শ্রাদ্ধ যারা করতে চান 10:01 পর থেকে স্টার্ট হচ্ছে, তখন গ্রহণ কেটে যাচ্ছে, তো আপনারা আরামসে করতে পারেন। অর্থাৎ যারা দক্ষিণ দিকে মুখ করে কালো তিল দিয়ে পিতৃপক্ষদের জল দেন তারা অবশ্যই দেবেন, যারা দান ধর্ম করেন অবশ্যই করবেন ওই দিন, এবং 15টা দিন যারা পেটপক্ষটা মেনে চলেন, পেটপক্ষর কাজটা করেন, অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধা এই গ্রহণের জন্য আপনাদের উপর পড়বে না। অর্থাৎ পেট পক্ষজনিত শ্রাদ্ধ তো কোনো সমস্যা নেই, কারণ ওটা গ্রহণ শুরু হওয়ার পরে 10:01 থেকে স্টার্ট হচ্ছে, তাই পূর্ণিমার পুজোতেও কোনো সমস্যা নেই, পেট পক্ষজনিত শ্রাদ্ধেতেও কোনো সমস্যা নেই। যেমনভাবে আপনারা করছেন তেমনভাবে করুন। এবং সবচেয়ে লাস্ট বলবো, যেহেতু এটা ভারতবর্ষ অদৃশ্য, তাই অত চিন্তা করার কারণ নেই, অত বড় নিয়ম মানা, সূতক মানার কোনো কারণ নেই। হালকা হালকা নিয়ম মানবেন, একটু একটু তুলসীপত্র দিতে পারেন, কেউ গোবর ছিটা দেয় বাড়িতে, সেটা যাদের যেটা নিয়ম করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে ঠাকুরের পুজো আর্চা করতে পারেন, মন্দির ঢাকারও কোনো অসুবিধা নেই, মন্দিরও খোলা থাকবে। এবং
জাস্ট ছোটোখাটো নিয়ম, গ্রহণের টাইমে বেরোবার সময় যেগুলো বললাম সেই কাজগুলো করলেন, আপনি মন্ত্র জপ করলেন, আপনি দেখবেন গ্রহণটাই আপনাকে অনেক বেশি বেটার রেজাল্ট এনে দিল। এই গ্রহণটাই আপনার জন্য অনেক ভালো। আপনি যদি মন্ত্র জপ করেন, মহাদেবের কোনো মন্ত্র, আমি বললাম না মহাদেব আপনার মন্ত্র গ্রহণ করবে, অর্থাৎ যেই মন্ত্র জপ করবেন সেটাই, অনেকে সময় গুরু মন্ত্র, গায়ত্রী মন্ত্র জপ করে, অনেক বেটার। এই গ্রহণটাই আপনার লাইফস্টাইলকে ঘুরিয়ে দিল, দেখা যাবে এই গ্রহণটাই আপনার জীবনে অনেক বড় কোনো ভালো পজিটিভ পরিবর্তন নিয়ে এলো। তাই গ্রহণের সম্পর্কে আমি যতটা ইনফরমেশান আমার মনে হয় যে দেওয়া দরকার, আমি সবটাই দিয়ে দিলাম, এবং আপনারা সেই অনুযায়ী অবশ্যই কাজ করুন। আর যদি আদার্স কিছু জানতে চান গ্রহণের ব্যাপারে বা কিছু, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে আপনি জিজ্ঞেস করুন, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।